তুষার টক চ্যানেলে তুষারের সাথে। আর আমি এই মুহূর্তে রয়েছি লেনিন সরণিতে শিল্পী সংসদের অফিসে। শিল্পী সংসদ যে অফিসটা বা যে সংস্থা, এটা কিন্তু উত্তম কুমারের সন্তান সম নিজের হাতে তৈরি করেছিলেন তিনি এই সংস্থাটা। আর আমার সাথে এই মুহূর্তে রয়েছেন সাধন বাগচি মহাশয়। সাধনদার একটা বিশাল বড় পরিচয় রয়েছে। সাধনদা ছিলেন উত্তম কুমারের ছায়াসঙ্গী। উত্তম কুমারের জীবনের শেষ 8 বছর সাধনদা কিন্তু উত্তম কুমারের পেয়েছিলেন। এবার যে কোশ্চেনটা আমি সাধনদাকে করবো বা জানতে চাইবো, সেই কোশ্চেনটা বা এই ঘটনাটা নিয়ে কিন্তু আজও আপামর বাঙালির ঘরে ঘরে বিভিন্ন রকম গুঞ্জন শোনা যায়। সেই রাতের কথা, যে রাতে উত্তম কুমার গিরিশ মুখার্জি রোডের বাড়ি থেকে বেরিয়ে আসলেন। কোথায় কোথায় গেলেন তিনি? গেলেন তিনি রমার কাছে, মানে মিসেস সেন, সুচিত্রা সেনের কাছে। গেলেন তিনি সাবুর কাছে, অর্থাৎ সাবিত্রী চট্টোপাধ্যায়ের কাছে। ফেরত দিয়ে দিলেন, তারা আশ্রয় দিলেন না। উত্তম কুমার তারপরে গেলেন বেনুর কাছে, অর্থাৎ সুপ্রিয়া চৌধুরীর কাছে, সুপ্রিয়া দেবীর কাছে। কি হয়েছিল সে রাতে, সত্যিটা কি? আসো আমরা জেনে নিই সাধন দাদা। অ্যাকচুয়ালি মহানায়ক উত্তম কুমার সুপ্রিয়া দেবীর দাদার বন্ধু ছিল। ওরা সব একসঙ্গে টেনিস খেলতো, এবং সেটা ওই গিরিশ মুখার্জি রোডের কাছাকাছি এরা একসময় ভাড়া ছিল, সুপ্রিয়া দেবীরা। আচ্ছা। হ্যাঁ, এবং সুপ্রিয়া দেবী তখন বয়স খুব কম, 15 বছর টছর এইরকম হবে। তো যাই হোক, উনিও উত্তম কুমারকে দেখতেন, উত্তম কুমারও দেখতো এই বয়সে। তো তারপর সুপ্রিয়া দেবী যখন বিয়ে হয়ে গেল, বিয়ে হওয়ার পরে উনি যখন চলে গেলেন উত্তরপাড়ায় বিয়ে হয়ে, এবং পরবর্তীকালে যখন উনি ফিল্মে এলেন, সেই সময় তার উনি তখন বিবাহ বিচ্ছিন্ন, এবং উনি এলেন ওই যোধপুর পার্কে, ওখানে থাকতেন। যোধপুর পার্কে উত্তম কুমার যেতেন মাঝে মধ্যেই সুপ্রিয়া দেবীর কাছে ওখানে। সেই থেকে সুপ্রিয়া দেবীর সঙ্গে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছিল। এখন ঘটনাটা হলো যে রাত্রির বেলায় মহানায়ক বেরিয়ে এসেছিলেন বাড়ি থেকে, রাত্রির বেলায় প্রায় 2টো বেজে গেছে তখন। তো সেই পরিস্থিতিতে সুচিত্রা সেনের সঙ্গে তিনি তার আগে অনেক ছবিতে অভিনয় করেছেন, এবং তার সঙ্গে একটা বন্ধুর মতো একটা তুমি একটা সম্পর্ক ছিলই আর কি। তো সেই কারণেই তিনি প্রথমেই সুচিত্রা সেনের কাছে গেছেন। এই সব ঘটনাটাই আমার কিন্তু সুপ্রিয়া দেবীর কাছ থেকেই শোনা। আচ্ছা, আপনি সুপ্রিয়া দেবীর থেকে শুনেছেন? আমি সুপ্রিয়া দেবীর থেকেই শুনেছি। আচ্ছা। এবং সুচিত্রা সেনের কাছে যাওয়ার পরে সুচিত্রা সেন ওনাকে নিরাশ করেছিলেন, বলেছিলেন বাড়ি ফিরে যেতে। কিন্তু উত্তম কুমার যে পরিস্থিতির মধ্যে দিয়ে বেরিয়ে এসেছিলেন, ফেরত সেখানে তার ফেরা সম্ভব ছিল না। সেই কারণে উনি সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতেও গিয়েছিলেন, এবং সাবিত্রী চট্টোপাধ্যায়ও সেই একই রকম উপদেশ দিয়েছিলেন। তার কারণ এর আগে একটা সময়ে উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়িতে কিছুদিন ছিলেন। ইতিহাস অনেকে জানেন না, এটাও আমার তরুণ কুমারের কাছ থেকে শোনা, যে তরুণ কুমার এবং তার বাবা গিয়ে উত্তম কুমারকে নিয়ে সেখান থেকে নিয়ে এসেছিলেন। তো এই ঘটনাটা দাদা আমরা নিজেরাও কিন্তু জানেন না, সেই কারণেই হয়তো সাবিত্রী দি তাকে ফিরিয়ে দিয়েছিলেন, যে এটা হয়তো ঠিক হবে না, সেই কারণে। কিন্তু সুপ্রিয়া দেবীর কাছে যখন আসেন উনি, তখন সুপ্রিয়া দেবীর এমনি বাই হার্ট খুব সফট হার্টেড ছিলেন, এবং খুব বন্ধুবৎসল ছিলেন এবং উপকারী ছিলেন। তো সেই কারণে উত্তম কুমার যে পরিস্থিতির মধ্যে উনি পড়েছেন, সেই পরিস্থিতিটাকে যাতে সেই রাত্রির বেলাটা অন্তত তাকে সেখানে আশ্রয় দেওয়াটা, এটা একটা শিল্পী হিসেবে একটা আরেকজন শিল্পীকে তার
আহ, সেই রাত্রিটা তাকে আশ্রয় সেখানে দিয়েছিল। আশ্রয় দেওয়াটাও উচিত বলে মনে করেছিলেন, এবং সেই কারণে উনি ওনাকে আশ্রয় দিয়েছিলেন। এবং পরবর্তীকালে আশ্রয়ের পরিপ্রেক্ষিতে যেসব কথাবার্তা হয়েছিল তাতে তার মনে হয়েছিল যে আহ, সুপ্রিয়া দেবী হয়তো তাকে, সে বাড়িতে যেভাবে ছিল সেইভাবে তাকে যত্ন সেইভাবে করতে পারবেন, বা উত্তম কুমারেরও পরবর্তীকালে আস্তে আস্তে কনফিডেন্সের জায়গাটা, যে ভরসা সেই করতে যে পারেন। ভরসার জায়গাটা সেটা হয়েছিল। এবং সুপ্রিয়া দেবী বাস্তবিক ক্ষেত্রে উত্তম কুমারকে খুব লুক আফটার করতেন। তার কারণ উত্তম কুমারের মতো বিগ পার্সোনালিটি, হুম। ওই ব্যক্তিত্বকে নিজের আহ, মধ্যে আয়ত্তের মধ্যে রাখা, এবং সেই সময় বহু মহিলা ছিলেন যারা উত্তম কুমারের অনুরাগী ছিলেন, তারা সব বিখ্যাত মহিলা ছিলেন সেই সময়। তো তারাও উত্তম কুমারের আহ, মানে কর্মসূত্রে কাছাকাছি আসার অনেক চেষ্টা চেষ্টা হয়েছিল। করেছিল। তো সেক্ষেত্রে তাকে ঠিকভাবে রাখা, তার প্রাত্যহিক জীবনে তার যে অভিনয় যে চালিয়ে যাওয়ার জন্য যে সেবা করার দরকার, সেই সেবাটা সুপ্রিয়া দেবী করতেন। এবং আমাদেরই এই প্রতিষ্ঠানের একজন কমিটি মেম্বার ছিলেন সুনীল রায়চৌধুরী। তা আমি সুপ্রিয়া দেবী যখন উত্তম কুমার সুপ্রিয়া দেবী একসঙ্গে ময়রা স্ট্রিটে থাকতেন সেই সময়, সেই সুনীল রায়চৌধুরী সুনুদা তিনিও খুব বিখ্যাত মানুষ ছিলেন, তার সঙ্গে সুচিত্রা সেনের খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সুচিত্রা সেনের বেডরুমে গিয়ে উনি শুয়েও থাকতেন, এইরকম একটা সম্পর্ক। সে সম্পর্কটা খুব বন্ধুর সম্পর্ক। তা সেই সুনুদাকেও কখনো আমি অনেক সময় বলতে দেখেছি যে সেবাদাসী, তাকে বলতো কি সেবাদাসী আহ সুপ্রিয়া দেবীকে। তার কারণ উত্তম কুমারের সেবা করেন বলে উত্তম কুমারের সামনেই বলতেন যে সেবাদাসী। এইভাবে সম্বোধন করতো, এবং তাতে সুপ্রিয়া দেবী নিজেকে লজ্জাবোধ করতেন না, বরং আনন্দই পেতেন। কারণ মহানায়ক উত্তম কুমারের মতো মানুষকে কেউ যত্ন আত্তির করে তাকে রেখে দেওয়া, তার প্রতিভাকে আরো বাড়িয়ে এগিয়ে নিয়ে যাওয়ার পথে সাহায্য করা, এটা একটা। আর তারপর উত্তম কুমারের সঙ্গে একজন মহিলা সে থাকছেন, সেক্ষেত্রে সে যত বড় মহিলাই হোক তারও সেটা একটা ক্রেডেন্সিয়ালে জমা পড়ে যে উত্তম কুমার হয়তো বিভিন্নভাবে আলোচিত হয় যে উত্তম সুপ্রিয়া তারা নিজেরা স্বামী স্ত্রী হিসেবে রয়েছেন, বা বিভিন্নভাবে পত্র পত্রিকায় বিভিন্নভাবে আলোচনা হতো। সেই আলোচনাটাও একটা শিল্পীর জীবনে একটা প্রাপ্তি, এবং তার একটা কমার্শিয়াল ভ্যালুজ বেড়ে যায়, যেটা দিত, হ্যাঁ একটা মাইলেজ দিত তাতে। সেটা সুপ্রিয়া দেবী দিয়েছিলেন, এবং এটা সবটাই আমার সুপ্রিয়া দেবী কাছ থেকে শোনা, কুমারের কাছ থেকে শোনা। দাদা যখন তিনটে নাম আসলোই আমি একটা ইন্ডিভিজুয়াল আপনাকে প্রশ্ন করি। সুচিত্রা সেন অর্থাৎ মিসেস সেন, এর সাথে কি পার্সোনালিটি ক্ল্যাশ করতো উত্তম কুমারের? সেরাতে উনি আশ্রয় কেন দেননি? মানে উনি ভেবেছিলেন হচ্ছে উত্তম কুমার সুচিত্রা সেন একটা বিরাট ব্যক্তিত্ব, কেন সুচিত্রা সেন ফিল্মে আগে এসেছে। সুচিত্রা সেনের যখন ধরুন একটা ফিল্মের রেট হচ্ছে সে 50,000 টাকা, তখন উত্তম কুমারের 5,000 টাকা। আচ্ছা, মানে এতটাই এগিয়েছিলেন। এবং একটা ছবিতে ইন্দ্রাণী ছবি যখন ওই 74.5 বা বসু পরিবার এইসব ছবি যখন হিট করে গেল, তখন এই 74.5-এর পরে যারা প্রযোজকরা তখন উত্তম কুমার সুচিত্রা সেনকে নিয়ে ছবি করার পরিকল্পনা করলেন। করাতে ইন্দ্রাণী ছবি, যেটা এই পাশের বাড়ি থেকে হয়েছিল, সেই ছবিতে সুচিত্রা সেনকে কাস্ট করেছিলেন সেই প্রযোজক। সুচিত্রা সেন সেখানে ওই রকম একটা 1,00,000 টাকা চেয়ে বসেছিল। আচ্ছা, এইবারে প্রযোজক তো খুব অবাক হয়ে গেলেন যে হঠাৎ এই 50,000 টাকা নেয়, আজকে 1,00,000 টাকা চাইছে। তো তখন
অপোজিশনে কে অভিনয় করবে না? উত্তম কুমার। এই কথাটা জানা মাত্রই সুচিত্রা সেন উত্তম কুমারকে ফোন করে বলেছিল যে উত্তম, এইরকম উতো বলতেন ওকে, তা এই ছবিতেই আমি এইরকম প্রযোজক যাচ্ছেন, আমি 1 লক্ষ টাকা চেয়েছি, তুমিও কিন্তু সমপরিমাণ টাকা চাইবে। তার রেট ছিল 5,000। অনেকটাই কম ছিল। হ্যাঁ, তো উনি উপদেশ দিয়েছিলেন যে ওই টাকা চাইতে। তো এইবার প্রযোজক যখন উত্তম কুমারের কাছে গেছে, উত্তম কুমারও একই পরিমাণ টাকা চেয়েছে। তখন সেই প্রযোজক তাকে জিজ্ঞেস করেছে, তোমাকে কি রমা কিছু বলেছে? তা তো এই অবস্থায় সুচিত্রা সেনের যে পজিশনটা সেটা অনেকটাই বেশি ছিল। এবং আপনারা আগেকার দিনে যে পোস্টার দেখবেন, যেগুলো সিনেমার জন্য পোস্টার মারা হতো, তাতে আগে সুচিত্রা নাম থাকতো, পরে উত্তম কুমার, যেটা আচ্ছা, পরবর্তীকালে উত্তম সুচিত্রা হয়েছে। কিন্তু একদম শুরুর সময় সুচিত্রা উত্তম। সুচিত্রা উত্তম, পরবর্তীকালে উত্তম সুচিত্রা হয়েছে। তা সেই দুজনেই বিগ পার্সোনালিটি, বিরাট ব্যক্তিত্ব। তাহলে সাধারণত এটা তো ধরাই যায় যে তাহলে উত্তম কুমার আর ব্যক্তি- সুচিত্রা সেন দুজনের ভিতর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং পার্সোনালিটিও দুজনের ব্যক্তিত্ব একটা ইয়ে ছিল, একটা ভেতরে ভেতরে। ভেতর। হ্যাঁ, কে কাকে ডাউন করবে, মানে ওই অভিনয়ের দিক থেকে বা ইয়ের দিক থেকে। এরপর যদি চলে আসি ওই সাবিত্রী চট্টোপাধ্যায়ের কথায়, সাবিত্রী চট্টোপাধ্যায়কে আমি বলতে শুনেছি যে উত্তম কুমারের প্রতি ওনার একটা সফট কর্নার ছিল। সেটা অবশ্যই ছিল, অবশ্যই ছিল। তার কারণ সাবিত্রীদির সঙ্গে যেসব ছবিতে অভিনয় করেছে, কোনোটাই রোমান্টিক অভিনয় করেননি। সব ছবিগুলোতেই ম্যাক্সিমামই উত্তম কুমারের স্ত্রীর চরিত্রে হয়ে যায়। এটা একটা সফট কর্নার বা একটা ইয়ে এসে যায় আর কি, ইমোশন থেকে হোক আর যাই হোক, সেখান থেকে একটা এসে যায়। তো সাবিত্রী দিয়ে বড় অভিনেত্রী ছিলেন, বিরাট বড় মাপের অভিনেত্রী ছিলেন। এবং উত্তম কুমারের জুটিতে সাবিত্রী দিয়েই সব থেকে বেশি ছবিতে অভিনয় করেছেন। হ্যাঁ, এটা আমরাও জানি সব থেকে বেশি বেশি ছবি ছবিতে সাবিত্রী অভিনয় করেছেন, চট্টোপাধ্যায়ের সাথে। তারপরে সুচিত্রা সেন, তারপরে সুপ্রিয়া দেবী, তারপরে মাধবী। তো সেক্ষেত্রে সেটা হতেই পারে একটা সফট কর্নার, উনি স্বাভাবিক। নিজে বলেছেন যে একটা সফট কর্নার না, না, ছিল আমার নিশ্চয়ই ছিল, উত্তমের প্রতি। অবশ্যই ছিল। কিন্তু উনি কখনোই চাননি যে উত্তম কুমার বাড়ি ছেড়ে চলে আসুক, সেজন্য উনি আর এগোয়নি কখনো এই দিকটাতে। ওই কোনো ব্যাপারটা তো আমি আগেই একটু আলোচনার প্রসঙ্গ একদমই তাই। করেছি যে আচ্ছা, এরপরে সাধারণত চলে আসি আমি সুপ্রিয়া চৌধুরীর কথায়। সুপ্রিয়া চৌধুরীর সাথে 17 বছর উত্তম কুমার ছিলেন। সুপ্রিয়া দেবীর মেয়ে সোমা দেবীকে উনি দত্তক হিসাবে অ্যাডাপ্ট করে নিয়েছিলেন। হ্যাঁ, ইভেন আমি যতটুকু জানি বা আমি সোমা দেবীর বিয়ের কার্ড নিজে দেখেছি, তাতে উত্তম কুমারেরই দত্তক কন্যা বলে দত্তক কন্যা বলেই ওখানে উল্লেখ ছিল। এই যে ঘটনাগুলো, এগুলো সব তো আপনি সুপ্রিয়া দেবীর থেকেই শুনেছেন। না, না, আমি তো কার্ড ডিস্ট্রিবিউট করেছি। আচ্ছা, আমাকে তো সোমা উত্তম দেবীর কুমার, বিয়ের কার্ড? হ্যাঁ, আমি তো ডিস্ট্রিবিউট করেছি। 50টা কার্ড তো উত্তম কুমার আমাকে দিয়েছিলেন, উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবী, যে বাহ! তুমি আমার হয়ে নিমন্ত্রণ করবে। আমি তো 50 জনকে ওনার হয়ে নিমন্ত্রণ করেছি বিভিন্ন এতে। সেই কার্ড তো আমাকেও দিয়েছিল, আমার বাড়িতেও ছিল সেই কার্ড। এটা একটা আমিও বিশাল নিমন্ত্রিত ছিলাম। বিশাল ঘটনার আমি সাক্ষী। নিমন্ত্রিত ছিলাম না, শুধু আমি রিসেপশনে ছিলাম। আমি সেই ধুতি আর এই পরে টরে একদম গেটের মুখে। মানে সোমা দেবীর বিয়ের হ্যাঁ, সময়। আমি পিঁড়ি ঘুরিয়েছি সময়, বিড়ি 7 পাকে ঘোরানো। যদিও সেই সময় বা হিন্দু মতে বিয়ে হতে সেই বিবাহিত পুরুষ ছাড়া সেই পিঁড়ি ঘোরানো যায় না, আচ্ছা, সেই আমাদের সময় ছিল সেটা। কিন্তু যাই হোক, আমি তো তখন অল্প বয়সী একটি ছেলে, আমি ওর দাদা হিসেবেই ঘুরিয়ে দিয়েছিল। বিড়ি ঘুরিয়েছি। হ্যাঁ, আমার ছবি আছে তাতে। তাহলে এই হচ্ছে আমাদের উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, সাবিত্রী চ্যাটার্জি আর মিসেস সেনের কেমিস্ট্রি।